আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় অতএব সেতু বিভাগ থেকে সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শূন্য পদে সরাসরি জনবল লোক নিয়োগ নেবে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটিতে শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণ এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ এখানে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি মূলত 10 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো যেখানে অনলাইনে আবেদন করতে হবে। তো এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে এবং বিবাহিত প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি বেশ কয়েকটি ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের আবেদন করতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে, এসএসসি পাস করতে হবে। তাহলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ পাবেন। তো এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা কত বছর লাগবে এবং কোন পদে আবেদন করতে পারবেন এবং কোথায় পরীক্ষা হবে, কত বছর থেকে কত বছর হলে আবেদন করবেন, তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন। আর আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো সেতু বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদ সময় সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতা ও শতাব্দী পূরণ সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে এই যে ওয়েবসাইট আছে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে একটু আলোচনা করা যাক। তো অফিস সহায়ক এখানে নেবে 11 জন। তো এখানে শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 3 নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর, এখানে নেবে 6 জন। তো এইচএসসি পাস হতে হবে, তার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষীর প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তো 2 নম্বরে বলা হয়েছে হিসাব রক্ষক, এখানে নেবে 1 জন। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো 1 নম্বরে বলা হয়েছে কম্পিউটার অপারেটর, এখানে নেবে 2 জন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজি 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউডে টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই সকল শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা আপনাদের লাগবে। তো ভিউয়ার্স, আপনাদের কত বছর থেকে হতে কত বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো আবেদনকারীর বয়স 11/2025 খ্রিস্টাব্দ তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্মাণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 3 ক্রমিক বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য, বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা ও নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা 2024 সংশোধিত 2020 অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ও নিয়োজিত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থীরা হিসেবে গণ্য হবেন। তো এখন আসি মূল কথায়, যে কত তারিখ থেকে আবেদন শুরু হবে আর কিভাবে আবেদন করবেন এবং কত তারিখে আবেদন শেষ হবে। তো এখানে নিচে উল্লেখ করা আছে, তো এই যে এখানে উল্লেখ করা আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী। তো পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইটটি আছে আমি দেখে দিচ্ছি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন পূরণ করতে পারবেন। আর আবেদন শুরু হবে 15/11/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়, আবেদন শেষ হবে 15/12/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকায়। তো ভিউয়ার্স, আশা করি সকলেই বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।